বলো তো, বলো 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 তাড়াতাড়ি বলো। পচা বিরিয়ানি বানাচ্ছে। হ্যাঁ তো পচাই বিরিয়ানি। এই বিরিয়ানিটার টেস্ট কিরকম জানিস ভাই? মানে টক, আর কিচ্ছু না, টক দেখতে পারবি। বিরিয়ানি খারাপ লাগছে তো? ব্যাস, বিরিয়ানি খারাপ লাগছে, দেখেছো? আমি বলছি বিরিয়ানি খারাপ। চলো, এসে গেছি এখন আমরা হাজরা মোড়ে। আর তোমরা অনেকদিন দিয়ে আমার মাথা খাচ্ছিলে যে একটা বিরিয়ানি ভিডিও লাগবে, একটা বিরিয়ানি ভিডিও লাগবে। নাও, চলে এসেছি একটা বিরিয়ানি ভিডিও নিয়ে। বেসিক্যালি যেরকম সোশ্যাল মিডিয়ায় চলে যে কার কন্টেন্ট বেস্ট হবে, কার কন্টেন্ট সেরা হবে, এখানে সেরকমই চলে কার বিরিয়ানি বেস্ট হবে। দেখো, বিরিয়ানি খাওয়া হবে, সব কিছু করা হবে, মানে রিভিউ করা হবে, ক্যাচাল করা হবে, সব কিছু হবে। বাট তোমাদের সাথে একটা কথা শেয়ার করার আছে। তোমরা আমার ভিডিওগুলোকে দেখছো না এখন, আগে বলো। মানে 30,000 সাবস্ক্রাইবার আছে, ভিউজ আসছে 500, 1000, এটা কি ভাই? এই ব্যবসায় ভিউজ দরকার আমার। ভিউজ না দিলে আমি এমনি গরিব আছি, আরো গরিব হয়ে যাবো। এখানে মোট 3টে দোকান আছে, যেটা হচ্ছে ক্লাসিক বিরিয়ানি, তুফানি বিরিয়ানি আর খাজা বিরিয়ানি। বাট আমরা খাবো হচ্ছে খাজা বিরিয়ানি আর তুফানি বিরিয়ানি। দুটো দোকানে বিরিয়ানি নাকি বহুতই ফেমাস আর বহুতই চলে। গাইস, এই তুফানি বিরিয়ানির দোকানে একটা স্কিমই বুঝতে পারলাম না, মানে বিরিয়ানি স্কিমটা। এখানে 120 টাকা চিকেন বিরিয়ানি, আবার 120 টাকার মধ্যেই মাটন বিরিয়ানি, আবার হাফটা কি মানে ওটা জিজ্ঞাসা করবো, হাফটার মানে কি? বলছি তোমাদের হাফ প্লেটের কেসটা একটুখানি বলবে, মানে বুঝলাম না ঠিকঠাক। হাফ 120, ফুল 220, চিকেন মাটন একই দাম আছে। 120 টাকা হাফ প্লেট? 120 টাকা হাফ প্লেট মানে কোয়ান্টিটি ভালো পাবো তো? যেহেতু আমি প্রমোশন করে দিচ্ছি, আমাকে একটুখানি বেশি দেবে তো? এটাই হচ্ছে আসল ফুড ব্লগিং এর মজা গাইস। মানে যেখানটায় যাবো বেনিফিট আমার লাগবে, বেনিফিট ছাড়া আমি ব্লগ করতে পারি না। এটা একটা আমার খারাপ, মনের মধ্যে একটা খারাপ জিনিস আছে। এই জায়গাটার মধ্যে কোনো দোকানই খারাপ না, মানে সব বিরিয়ানির দোকানই মোটামুটি ভালো। এটাও আমি কভার করতে পারতাম, কিন্তু আমার কাছে এখন একটুও পয়সা নেই, মানে একটুখানি গরিব আছে তোমার ভাই। শুধু তুফানি কভার করবে আর খাজা কভার করবে। তুমি বিরিয়ানি লাগিয়ে দাও ভাই। চলো একটা সাইডে গিয়ে খাই, এখানে আমার একটুখানি অকওয়ার্ড ফিল লাগছে। চল, এখানে আমরা এসে গেছি এই গলিটার মধ্যে, সব থেকে বেস্ট জায়গা। কেউ কিছু বলতে পারবে না আমি এটাকে খারাপ রিভিউ করি কি ভালো রিভিউ করি, আমার ব্যাপার। স্পেশালি বলতে গেলে 120 টাকার মধ্যে অনেকটা দাম বেশি নিয়েছে হাফ প্লেট দিলেও। এখানে কোয়ান্টিটি থেকে যা মনে হচ্ছে একদম ঠিকঠাক আছে। 120 টাকার মধ্যে একদম বেনিফিশিয়াল লেগেছে এই বিরিয়ানিটা। 120 টাকা করে বিরিয়ানি নিয়েছে, একটুখানি ভালো বিরিয়ানি প্রোভাইড করতে পারে তো। মানে টকে মিশিয়ে দিয়েছে পুরো চালটা। এখানে এর আগে এসে সব বড় বড় ইউটিউবার ভিডিও করে গেছো, কিরকম রিভিউ দিয়ে গেছো? তোমাদের ভিডিও দেখেই তো আমি এখানে এসেছি। এটা বিরিয়ানি ভাই, মাটনটা একদম রেয়াজি মাটনের পিস দিয়েছে গাইস। আশা করি এটা ভালো খেতে হবে। এই মাটনটা যাও ভালো করেছে, বাদবাকি বিরিয়ানি একদম খাবার যোগ্যই না। দাঁড়াও, আমার কাছে একটা প্ল্যানিং আছে, এখানে রাস্তার লোকদেরকে দিয়ে রিভিউ করাবো, মানে ওদেরকে খাইয়ে জিজ্ঞাসা করবো কেমন খেতে এটা। তোমার কেমন লাগছে? একবার লাগছে। ভালো লাগছে? এই তোমরা ভালো কি করে বলছো? আমার তো খারাপ লেগেছে। একটুখানি ভিউয়ার্সদেরকে বলো যে আমার বিরিয়ানি খারাপ লাগছে, তবে না আমার ভিউজ আসবে। কাকা বলছো এটি শোনো 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 শোনো, আরে শোনো না, আরে একটুখানি। চলো এবার আমরা খাবো এখানে খাজা বিরিয়ানি। এই হাজরা মোড়ের টপ বিরিয়ানি নাকি এটা। আদে ওখানে ভিড় আমি বেশি দেখছি, এখানে ভিড়ই নেই। ওখানে বিরিয়ানি আমার একদমই ভালো লাগেনি, এখানে জানি না কিরকম লাগবে। যদি ভালো খেতে হয় আজকের এই দোকানটাই আমি ভাইরাল করবো। ঝাপাঝাপ, তোমাদের বিরিয়ানির দামটা একটুখানি বলো। হ্যাঁ, বিরিয়ানির দাম আমাদের 10 টাকা, 12 টাকা ফুল। 10 টাকা 12 টাকা? হ্যাঁ। কি বলছো? হ্যাঁ। মানে ওটা কি স্টার্টিং দিয়ে? হ্যাঁ। ও স্টার্টিং দিয়ে তুমি শুরু করেছো? এখন বিরিয়ানির দাম কত চলছে? এখন চলছে 120 হাফ, হ্যাঁ, ফুল 220। মানে এখানেও সেম স্কিম হাফ? হ্যাঁ। আচ্ছা, এখানে যাদের লোকের কম টাকা তারা কি এখানে হাফ প্লেট এসে খেতে পারবে? নরমালি লোক ওটা বলো। আচ্ছা, এখানে হাফ প্লেট তারাই খেতে পারবে যাদের পয়সা পকেটে কম আছে, এটাই হচ্ছে ম্যাটার। ফুল প্লেট বিরিয়ানির দাম হচ্ছে 220 আর হাফ প্লেট বিরিয়ানির দাম হচ্ছে 120। বাহ, খুবই দারুণ স্কিম রেখেছো। এবার বলো হবে তোমরা, আমি বুঝতে পারছি। বলো তবে তুমি আমাকে কি বিরিয়ানি খাওয়াবে? মাটন বিরিয়ানিটা খেতে পারেন। মাটন বিরিয়ানি? আচ্ছা, মাটন বিরিয়ানি খাই তবে। চলো চলো, আজকের মতো নিয়ে নিয়েছি খাজা বিরিয়ানি, লাস্ট বিরিয়ানি। এখানে আমার কোয়ান্টিটি একটুখানি কম লেগেছে কম্পেয়ার টু তুফানি বিরিয়ানির দিয়ে। আর এখানে সব জায়গায় পেঁয়াজ দিয়ে ভর্তি করে দেয় কেন ভাই? সারপ্রাইজিংলি এটা টেস্ট ভাই অসাধারণ। এখানে মাটনও আমরা খেয়ে দেখলাম, বৌদি সফট আছে, জুসি আছে, আর এটা খেতেও খুবই ভালো আছে। চলো আজকের মতো একটা শেষ বাইট, সবকিছু একসাথে মিলিয়ে। দারুণ টেস্ট ভাই। এখানে আসবে ভালো বিরিয়ানি পাবে। এখানে বিরিয়ানি ছাড়াও তোমরা অনেক কিছু পাবে। এখানে কি কি পাওয়া যাচ্ছে? এনার সাথে কথা বললাম, ইনি বলছে আমার ফেস দেখাতে না, তাও আমি দেখাবো, কারণ আমি একটুখানি ওরকম টাইপেরই ছেলে আছি। এবার তোমাদেরকে বলি এখানে কি কি পাওয়া যায়। এখানে পাওয়া যায় হচ্ছে লাচ্চা পাউডার, চিকেন কাবাব, মাটন কাবাব, বিরিয়ানি, মানে সব কিছু, ওয়ার্ল্ডের সব জিনিস তোমরা এখানে পাবে। তো বন্ধুরা, আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগতেই হবে ভাই, কিচ্ছু করার নেই। এমন ভাই বলছে মনে হচ্ছে সবার ভালো লাগবে। আরে ভাই, যার ভালো লাগবে না সে ডিসলাইক মেরে দেবে ভাই। হ্যাঁ, এই মাসে আমি 4টে ব্লগ আপলোড করলাম, বাট ভিউজ সেরকম পেলাম না। সামনের মাসে ভাই ব্লগ আপলোড করবো যদি তোমরা ভিউজ না দাও। যাই হোক, ফুড ব্লগ ভাই জিন্দাবাদ। দেখা হচ্ছে ভাই।